বেশভূষায় মনে হয় ৬০-এর দশকের কোনো নায়ক। কোমরে হাত, নায়কোচিত ভাব নিয়ে একটা অটোরিকশায় দাঁড়িয়ে আছেন। প্রথম দেখায় ঠিক চেনা যায় না, তিনি আর কেউ নয়, তিনি তারেক আনাম খান। ২০১৯ সালের ডিসেম্বরে তার এমন একটি ছবি ফেসবুকে পোস্ট করেন পরিচালক অনন্য মামুন। এ ছবি ঘিরেই আলোচনায় আসে মেকআপ চলচ্চিত্রটি। সেই সিনেমাকে পরে প্রদর্শনের অযোগ্য বলে রায় দেয় তৎকালীন সেন্সর বোর্ড। ৪ বছর পর সিনেমাটি অবশেষে আলোর মুখ দেখছে। ১০ জানুয়ারি ২৩টি হলে মুক্তি পাচ্ছে মেকআপ চলচ্চিত্রটি। পরিচালক অনন্য মামুন জানান, সিনেমাটি নিয়ে ৪ বছরের জার্নি ছিল যুদ্ধের মতো। পৃথিবীর কোনো দেশে সিনেমাকে নিষিদ্ধ করে না, সেখানে আমাদের সামাজিক ছবিটি নিষিদ্ধ করা হয়। ছবিটির বিরুদ্ধে কী অভিযোগ ছিল জানতে চাইলে এই পরিচালক বলেন, একটা সিনেমায় ২-৪টি জায়গায় আপত্তি থাকতে পারে, সেটারও ব্যাখ্যা আছে। কিন্তু আমাদের সিনেমায় ভালগার কিছু নেই, অশ্লীল সংলাপ নেই। সেখানে বলা হলো আমরা শিল্পীদের ছোট করেছি, ভালগার অনেক দৃশ্য রয়েছে। পরিচালক জানান, বর্তমান সেন্সর বোর্ড চলচ্চিত্রটি প্রদর্শনের অনুমতি দিয়েছে। বর্তমানে সিনেমাটির মাত্র ১ মিনিট ২০ সেকেন্ড কর্তন করা হয়েছে, যা একদমই স্বাভাবিক। মেকআপ সিনেমায় চলচ্চিত্র তারকার চরিত্রে অভিনয় করেছেন তারিক আনাম খান। ছবিটিতে তার নাম শাহবাজ খান। সিনেমাটির চিত্রনাট্য পড়ার সময় ও পরে শুটিং ও ডাবিংয়ে সবকিছু ঠিকঠাক মনে হয়েছে এই অভিনেতার কাছে। তারিক আনাম খানের কাছে গল্প প্রসঙ্গে জানতে চাইলে বললেন, দুজন নায়ক নায়িকার সিনেমার প্রতি আগ্রহের গল্প এখানে তুলে ধরা হয়েছে। অতি সাধারণ একটা জায়গা থেকে তারা এসেছেন, এই প্রেক্ষাপটের মধ্য দিয়ে মিডিয়ার সঙ্গে যুক্ত মানুষদের কথা বলা হয়েছে। মেকআপ চলচ্চিত্রে তারিক আনাম খান ছাড়াও প্রধান দুটি চরিত্রে অভিনয় করেছেন নবাগতা নায়িকা নিপা আহমেদ ও জিয়াউল রোশান। জেএম শোবিজের পক্ষ থেকে মেকআপ চলচ্চিত্রের সাফল্য কামনা করছি। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিবেন এবং সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহ দিবেন।